Huijang Koktomani Bishiti Koktoma Mani Romi Laika GRP Thanani Police Agartalani Railway Station Horogni Tiprasha Shikla Shikli Rogno Tei Borogni Thani Mankha Shilai Rangno Khobui Kaini mobile phone Huijang Koktomani Bishingti Pha Shali Hor Danchi Joralai Pemani Yagulo GRP Thanani Police Khami Tikjaklai Horogni Shikla Shikli Tiprasha Rogno Romi Laimani GRP Thanani Police Tei Borogni Thani Mankha Beg Bishingo Amerika o sanamjak Amerikani 9mm silai tei konoi bukjak magazine tei konoi mobile phone no khobui cash rang rok manlaikha o khorokni sikla sikli rokni yago romjaknai siklini mung wngkha Priya Deborma Umar bisi 2 romjaknai siklani mung Karan Deborma bini umar wngkha bisi 2 borokni kami wngkha khwayam jayo Agartala GRP Thanani Police Borogno Romui Tubui Phailika Thanao Aboni Yagola Cha Salo Salchini ni bagai Riman Sanai Dorbar Nogo Tishajaknai Bureau Report Koktoma Express হ্যাঁ গতকালকে রাত আনুমানিক 9টার আশেপাশে আমাদের কাছে একটা খবর আসে যে দুজন লোক একজন মেয়ে এবং একজন পুরুষ আমাদের যে আগরতলা যে জনশতাব্দী এক্সপ্রেস আছে ওইটা দিয়ে আসছে এবং তাদের সঙ্গে আর্মস থাকতে পারে এরকম একটা খবর তো সোর্সের যে কনফিডেন্স আমাদেরও মানে এটা সত্যি মনে হলো তারপর আমরা জিআরপি থানার পুলিশ অফিসার স্টাফ যারাই আছেন এবং আমাদের যারা গোয়েন্দা বিভাগে আছেন আমরা সবাই মিলে সবগুলা যে প্ল্যাটফর্ম আছে আমাদের আগরতলা রেল স্টেশনে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সবগুলাতে বেসিক্যালি ওই মানে এই যে জনশতাব্দী ট্রেনটা এটা 3 নাম্বার প্ল্যাটফর্মে আসার কথা তারপরে আমরা সর্বত্র ছড়িয়ে পড়ি যেখান থেকে মানে মানুষ বা প্যাসেঞ্জার যারা রেল স্টেশন থেকে এক্সিট হয় এই সব এক্সিট পয়েন্টগুলো আমরা চক আউট করে আমরা সাদা পোশাকে আমরা সবাই অ্যাম্বুশ পেশে বসে আছি তার সেম যখন রাত প্রায় আনুমানিক 10:30টার সময় সেই জনশতাব্দী ট্রেনটা এসে পৌঁছলো 3 নাম্বার প্ল্যাটফর্মে তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তোবা তারাই হতে পারে তারপর আমরা তাদেরকে ডিটেইন করি অন দ্য স্পটে তো অন দ্য স্পটে যখন ডিটেইন করি তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বা কি তাদের কি আইডেন্টিটি তখন তারা সবগুলো মানে প্রশ্নের উত্তর দিতে পারছিল না এবং এলোমেলোভাবে বলছে তারপর আমরা সন্দেহ হয় তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল তো ওনাকে দিয়ে এবং মেয়েটাকে এবং জেন্টস যে ছিল আমরা সার্চ করি এবং একটা 9mm পিস্তল পাই সেই সঙ্গে এমটি ম্যাগাজিন দুটো আমরা পাই তো তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরকে জানালাম তারপর আমাদের থানায় নিয়ে আসলাম তো এই নিয়ে আমরা একটা আইপিসি এবং আর্মস অ্যাক্টে আমাদের জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি গতকাল রাতেই তো আজকে তাদের পুলিশ রিমান্ডে আমাদের যে মহামান্য আদালত আছে তাদের পাঠানো হচ্ছে কতদিনের নাম কি এবং কোথা থেকে আসছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি জানিয়েছে আচ্ছা তাদের নাম জিজ্ঞাসা করলে যে ছেলে উনি বলছেন ওনার নাম করণ দেববর্মা উনি খোয়াই ডিস্ট্রিক্টের বাড়ি আমাদের ত্রিপুরাতে আর মেয়েটার নাম হলো প্রিয়া দেববর্মা ওর বাড়িও খোয়াই ডিস্ট্রিক্টে আর তারা প্রিলিমিনারি যে বলছে যে তারা ধর্মনগর থেকে এসেছে তো আমরা ওই বিষয়গুলো দেখছি যে তারা এক্সাক্ট কোথা থেকে এসেছে বা কোথায় মানে তাদের ডেস্টিনেশন এগুলো আমরা একে একে আমরা দেখছি পিস্তলটা কোথায় নিয়ে যাচ্ছিল এবং কিছু জিজ্ঞাসা করেছে না এখনো পর্যন্ত এটা বলছে না ঠিকভাবে তো আমরা এটা দেখছি নিশ্চয়ই একটা ডেস্টিনেশন থাকবে তো আমরা এটা অবশ্যই আমরা ওই ডেস্টিনেশনে পৌঁছতে পারবো কতদিনের রিমান্ড চেয়েছেন আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি থ্যাংক ইউ